সুযোগ পেলেই চলে যাই মাঝে মাঝে ইন্ডিভিজুয়াল বা একা একা ফুটবল প্র্যাকটিসে, তেমনই আজকে চলে গিয়েছিলাম। তারই কিছু মুহূর্ত আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে গার্ডারে স্ট্রেচিং করে নিয়েছিলাম এবং আমার যেহেতু হাঁটুতে চোট আছে তাই আগে খানিকটা ওয়াল সিটিং অর্থাৎ থাই মাসেল এবং কাপ মাসেলে পাওয়ার বাড়ানোর জন্য করেছিলাম। এরপর গার্ডারে একটার পর একটা অ্যাক্টিভিটি করলাম, যেটাকে আমরা লুপ ব্যান্ড বলে থাকি। তো তার মধ্যে হাই নিও ছিল এবং বেশ ঘাম যখন ঝরতে শুরু করলো তারপর আমি উইথ বলে চলে গেলাম, উইথ বলে ইনসাইড টাচের উপর, তারপর সোল রোলে চলে গেলাম এবং সোল রোলটা বেশ কিছুক্ষণ করে নেওয়ার পর তারপর চলে গেলাম টো ট্যাপে এবং টো ট্যাপটা বেশ ভালোই করছিলাম এবং করতে করতে তারপরে আবারও টো ট্যাপটাকে একটু অন্যদিকে মুভ করে করলাম বেশ কিছুক্ষণ করার পরে। এরপর চলে গেলাম কিছু টার্নিংয়ে, যেহেতু আমি মিডফিল্ড পজিশনে খেলতে অভ্যস্ত তাই প্রথমে রাইট ফুট অর্থাৎ ডান পায়ে ইনসাইড আউটসাইড টার্নিং করতে শুরু করলাম। দুটো মার্কার পাতিয়ে নিয়েছিলাম এবং কুইক টার্নিং করার চেষ্টা করছিলাম এবং এরপর আমি ডান পায়ের পরিবর্তে আবার বাঁ পায়ে চলে গেলাম। বাঁ পায়ে ইনসাইড একদিকে টার্ন এবং অন্য মার্কারটাতে আউটসাইড টার্নিং, এভাবেই করতে থাকলাম। এতে কি হয়, খুব দ্রুত টার্ন করার অভ্যাস তৈরি হয়। উইথ বলে টার্ন করার ক্ষেত্রে এটা অনেক কাজে দেয়। এরপর চলে গেছিলাম দুই পায়ে ইনসাইড টার্নিংয়ে, দুটো পাকেই ইনসাইড টার্নিংয়ে ব্যবহার করছিলাম, অর্থাৎ দুদিকের মার্কারই কিন্তু আমি পায়ের ইনসাইডটা ব্যবহার করছিলাম ঘোরার জন্য। তো এটা বেশ কিছুক্ষণ করে নেওয়ার পর এবার চলে গেলাম বোথ ফুট অর্থাৎ দুটো পায়ের আউটসাইড টার্নিংয়ে এবং এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা মিডফিল্ড পজিশনে খেলো বা তার সাথে সাথে যে কোনো পজিশনে প্লেয়ারদেরই কিন্তু এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ টার্নিং করার ক্ষেত্রে। দুটো পাকেই আউটসাইড টার্ন এবং মাঝে মাঝে কী করছিলাম, শোল্ডার ড্রপ করে বা ফেক শটের চেষ্টা করে তারপর আবার উল্টো দিকে বলটাকে নিয়ে নিচ্ছিলাম। এগুলো কি হয়, যে কোনো অপোনেন্টকে ড্রিবল করতে অনেক কাজে দেয়। এরপর কি করেছিলাম, চারটে মার্কারকে ডায়াগোনাল পাতিয়ে দিয়েছিলাম এবং উইথ বলে রান এবং তার সাথে খুব তাড়াতাড়ি ডাইরেকশন চেঞ্জ করা অর্থাৎ খুব কুইক ডাইরেকশন চেঞ্জ করা এবং তার সাথে সাথে মাঝে মাঝে বডি ফেইন্ট করা, এটাকে করছিলাম এবং এটাও কিন্তু ভীষণ এফেক্টিভ। উইথ বল রান এতে ইমপ্রুভ হয়, অর্থাৎ বল নিয়ে দৌড়ানোর যে কোয়ালিটি সেটা কিন্তু খুব ভালো হয়। প্রথমে ডান পায়ে করে নেওয়ার পর আমি বাঁ পায়ে চলে গেছিলাম। বাঁ পায়ে এই টার্ন করার সময় কখনো আউটসাইড কখনো ইনসাইড দিয়ে টার্ন করছিলাম এবং তার সাথে সাথে মাঝে মাঝে বডি ফেইন্ট করে একটু নিজেকে ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। বডি ফেইন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ যারা ফুটবল খেলো, যেমন এই যে এখানে একটা বডি ফেইন্ট করে প্রথমে ডান দিকে নিয়ে তারপর বাঁ পায়ে আমি বলটাকে আবার আউটসাইড টার্ন করলাম। তো এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ ফুটবল খেলার সময়। তো এটাকেও বেশ কিছুক্ষণ কন্টিনিউ রেখেছিলাম, যদিও ক্যামেরাটা বেশ খানিকটা দূরে ছিল বলে একটু বুঝতে সমস্যা হচ্ছে। এরপর একটু এরিয়াল বল কন্ট্রোলিংয়ের দিকে গেলাম, মেনলি জাগলিং এবং তার সাথে কিছু লং বল উপরে পাঠিয়ে দিচ্ছিলাম, সেটাকে আবার নিচে কন্ট্রোল করে নামিয়ে নেওয়ার ব্যবস্থা করছিলাম, মাঝে একটু হেডিংও করছিলাম। তো এইভাবেই বেশ কিছুক্ষণ চললো। জাগলিংটা বেশ কিছুক্ষণ সময় দিয়েছিলাম, যদিও জাগলিংটা প্রথমে করে নেওয়াটাই ভালো, কারণ কি হয় প্র্যাকটিসের শেষের দিকে পা ভারী হয়ে যায়। তো আমারও সেই প্রবলেমটা আজকে হচ্ছিল। তারপর মাঝে মাঝে কিছু সময় একটু স্কিল প্র্যাকটিস করছিলাম বিভিন্ন রকম, মেনলি বডি ফেইন্ট, স্টেপ ওভার এবং তার সাথে ডবল সোল ট্যাপ টার্নিং। আবার কখনো কখনো জাগলিংয়ে চলে যাচ্ছিলাম, এভাবেই চলছিল। তবে জাগলিংটা আমার মনে হয় বা অ্যাকচুয়ালি জাগলিংটা প্রথমে করে নেওয়াটাই ভালো। তো জাগলিং করার সময় বুটের টো এবং তার সাথে থাই, অন্যদিকে মাথা, এটাই মোটামুটি ব্যবহার করছিলাম। এরপর আরও কিছু নিত্য নতুন স্কিল নিজেই তৈরি করার চেষ্টা করছিলাম, খানিক স্টেপ ওভার এবং তার সাথে বডি ফেইন্ট, এইগুলোই করছিলাম। মেনলি যেটা প্রয়োজন প্লেয়ারদের ক্ষেত্রে, বডি ফেইন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এটা অপোনেন্টকে ড্রিবল করতে ভীষণভাবে সাহায্য করে। যেমন এই যে বারে বারে চেষ্টা করছিলাম বডি ফেইন্টটাকে আরও কীভাবে উন্নত করা যায়। তো এইভাবেই চলছিল। সবশেষে চলে গেলাম কুল ডাউনে। কুল ডাউনটা ভীষণ গুরুত্বপূর্ণ প্লেয়ারদের জন্য, ওয়ার্ম আপ এবং কুল ডাউন ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো কুল ডাউনটাকে খুব সুন্দরভাবে করে নেওয়ার পর তারপর কিন্তু একটু একটু করে বেশ ভালোই খিদে পেয়ে গেছিলো, কারণ অনেকটা সময় কাটিয়েছিলাম মাঠে এবং সবশেষে বাড়ি ফিরে এলাম।